আপনি হয়তো ক্লান্ত, অথবা আজকে খুব আনন্দিত, অথবা হয়তো কোনো কাজে চিন্তিত। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা যখন নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে যাই, প্রথমে যে কাজটি করি গান শুনতে পছন্দ করি। এবং আজকাল আপনারা দেখবেন যে অনেকেই মোবাইলে তার হেডফোনটা কানে দিয়ে গান শুনছে। এই ছন্দ জিনিসটাই না এমন, বডি কিন্তু এমনিতেই দুলতে থাকে, তাই না? কিন্তু আপনার পিচ্চি যখন ঘরে মিউজিক ছেড়ে ধুমধাম নাচানাচি করে, আপনি কি বলেন? এই থামো, ঘর মাথায় তুলো না। যদি বলে থাকেন দেন ইউ আর মিসিং আ বিগ থিং। দর্শক, আজ আমরা কথা বলবো মিউজিক, রিদম এবং মুভমেন্টের ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে। অনেকে ভাবেন বাচ্চাকে গান বা নাচ শেখানো মানে কেবল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, কিন্তু চাইল্ড নিউরোসায়েন্স বলছে সুর এবং ছন্দ বাচ্চার ব্রেনের দুই গোলার্ধ বা লেফট অ্যান্ড রাইট ব্রেনের মধ্যে একটা সুপার হাইওয়ে তৈরি করে। হ্যাঁ দর্শক, যখন একটা বাচ্চা কোনো গানের তালে হাততালি দিচ্ছে বা টেবিল চাপড়ে ছন্দ মেলাচ্ছে, তখন তার ব্রেনের লজিক্যাল পার্ট, যা ম্যাথস আর ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করে, এবং ক্রিয়েটিভ পার্ট, দুটোই একসাথে ফায়ার করে। এর ফলে বাচ্চার লজিক্যাল থিঙ্কিং যেমন বাড়ে, তেমনি তার শরীরের উপর নিয়ন্ত্রণ বা মোটর প্ল্যানিংও নিখুঁত হয়। দিস ইজ পিওর ব্রেন রিসার্চিং। শুধু তাই নয়, মিউজিক হলো বাচ্চার ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের সেরা ওষুধ। বাচ্চার মন খারাপ বা খুব জেদ করছে, জাস্ট একটা কিউট ছড়া বা ওর পছন্দের কোনো মেলোডিয়াস গান ছেড়ে দিন, দেখবেন সুরের কম্পন ও নার্ভাস ব্রেনটাকে শান্ত করে দিয়েছে। বাচ্চার ভেতরের নেতিবাচক এনার্জি ডান্স আর মুভমেন্টের মাধ্যমে ফিল্টার হয়ে বের হয়ে যায়। সো মায়েরা, দামি মিউজিক ইনস্ট্রুমেন্ট লাগবে না, রান্নাঘরের একটা প্লাস্টিকের বাটি আর চামচ বাচ্চার হাতে দিয়ে বলুন, আম্মু একটা গান গাইছি, তুমি একটু ড্রাম বাজাও তো। ব্যাস, আপনার ঘরটাই হয়ে যাবে একটা আনন্দের কনসার্ট। আপনার বাচ্চার প্রিয় গান বা ছড়া কোনটা? কমেন্টে ঝটপট লিখে জানান। দেখা হচ্ছে পরের পর্বে। আজ এ পর্যন্তই।